ভাই কি হলো এটা? আমি তোর আগেই কইছি ঘটনার পিছনে ঘটনা থাকে। আসিফ, সামান্য সভাপতি হয়েছো, কোনো এমপি মন্ত্রী হও নাই, এতেই তোমার এত দাপট। আমি তোমাকে এর আগেও বলছি, এলাকার ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকো, এলাকায় কোন রকম জ্ঞানজাম সৃষ্টি করবে না। তোমার মতো এরকম বহু হাসিবকে এর আগে শেষ করে ফেলছি। তোমাকে আজকে সাবধান করতেছি, নেক্সট টাইম কিন্তু সাবধান করবো না, সরাসরি খাইয়ে দিব পোলা পানি। যা বলছি কথাটা মাথা রাখিও। আরে মানুষ রে, একটু আগে ভাই আমার লগে কথা কই গেছে। ভাই কি এক কমিটি দিলাম, এই কমিটি তো মাথায় খারাপ করে ফেলাইলো। কয়েকদিন পর পরে একটা না একটা জামিলার লাগিয়াই থাকলো। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এখন উপর থেকে আমাকে প্রেশার দিতেছে। এই জন্যই আমি তোমাকে বলছিলাম মাঠ পর্যায়ে তদন্ত করি কমিটিটা দেওয়ার জন্য। এখন চিন্তা করলে আপনার কিভাবে এখন সমাধান করা যায় সেটা দেখেন। হ্যাঁ, এখন এটা সমাধানই খুঁজতেছি। এক মিনিট ভাই। আসসালামু আলাইকুম ভাই, এটার জন্য আমি দুঃখিত ভাই। ভাই বিষয়টা আমি যেভাবে হোক সমাধান করতেছি ভাই, এটা আমার উপর ছেড়ে দিন। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনি রহিমের জসিম চাপ কি বলেন আমার অফিস আসতে? ঠিক আছে। সন্তরা, আমি কয়েকদিনের জন্য মালদ্বীপ যাইতেছি। এলাকায় এমনি একটা মার্ডার হয়েছে, সব আঙ্গুল কিন্তু আমাদের উপর চড়তেছে। সবাই ভাবতেছে এই মার্ডারের পেছনে আমাদের হাত আছে। এখন এই যাই ঝামেলার মধ্যে তোরা চাইছ আবার কোনো যাই ঝামেলা করিস না, কোনো তর্ক বিতর্ক করা দরকার না কারোর সাথে, যতদিন পর্যন্ত আমি না আসি। ভাই আপনি তাহলে আসবেন কবে? পরিস্থিতি ঠান্ডা হলে আমি নিজে এমনি চলে আসবো। ভাই তাহলে সুজন বাইরে বলে যান আমাকে দিকে খেয়াল রাখতো। তাহলে ভাই আমরা এলাকা থেকে চলে যাই। না না, এই ভুল এখন করা যেত না। এখন যদি সবাই যদি একসাথে সরিয়ে যাস তাহলে মনে করবো যে আমরা এটা করাচ্ছি। ঠিক আছে ভাই, আপনি এটা নিয়ে টেনশন নিয়েন না, আমরা আসি। ফলাফান যাতে কোনো যায় ঝামেলা না জড়ায়, কোনো তর্কে না জড়ায়, ঠিক আছে নি? ফলাফানের দিকে খেয়াল দিয়ে রাখবা। চলো কেমন? আচ্ছা, আপনাদের কাছে রাজনীতির মানে কি? এত বছর দেখছেন আমার রাজনীতি নিয়ে কোনো সমালোচনা হইতে? শুনেন, দয়া করে আমার রাজনৈতিক আদর্শ নষ্ট করবেন না। যেন কেউ বলতেন আবার রাজনীতি খারাপ জিনিস। কিছুদিন আগে যে সহেলের ছেলেদেরকে মারলো, এই ঘটনাটা তো এখনো সমাধান দিতে পারলেন না। এর মধ্যে আপনাদের এরিয়ার রাজনীতিটা পুরো নোংরা হয়ে গেছে। আগামী 48 ঘন্টার ভিতরে খবর নেবেন এই হত্যার সাথে কারা জড়িত। ভাই আর একটা কথা শুনতে চাই না আমি। ভাই আমি কিছু বুঝলাম না, এত বড় একটা ঘটনা কি ঘটাইলো? আমার মনে হয় সবকিছু নাটক করো তুমি। ভাই আপনি এটা কি টাকান? আমি তো এটা বুঝলাম না। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার কত ধরে কমিটি দেওয়া। কয় টাকা পাইছি আমি? এখন তো আমার পদ নিয়ে টানাটানি। সব প্রেশারটা তো আমার উপর আপনারা দিতেছেন। 80% টাকা তো আমি আপনারাই দিলাম, আমি আর কি নিলাম? কি জসিম আমার মুখে মুখে তর্ক করতেছ? ভাই তর্ক করতেছি না তো, প্রথম থেকে তো শব্দ আমার উপরে আসতেছে। ভাই আর ক্লিয়ার জানি মনে হয় এই সব কিছুর পিছনে হাসিব মিয়ার হাত আছে। না রে সাকিব, আমার এমন মনে হয় না। ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। আমরা চোখের সামনে যা দেখি সবসময় তা হয় না। আদার তোর কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি কস তুই ভুলভাল কথাবার্তা? নাকি এটার পিছনে তোর হাত আছে? এই ভাই আমার সমস্যা কিটা, যে কোনো বেজাল হইলে আমরা আমার জনন কিনলে মানে বেজাল একটা ছেড়ে মধ্যে আয় দেয়, সবসময় আইজ ভালো লাগে না। ভাই কি হলো এটা? আমি তোর আগেই কইছি ঘটনার পিছনে ঘটনা থাকে।